কিছু সিভিক ভলেন্টিয়ার এরকম রয়েছে যারা অসাধু উপায় অবলম্বন করে। এটা নতুন কিছু না, এটা দীর্ঘদিন হয়ে আসছে। এই যে দীর্ঘদিন হয়ে আসছে এটা ওরা পরিত্যাগ করতে পারছে না। তবে আমাদের স্বরাষ্ট্র দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কড়া পদক্ষেপ নিয়েছেন। এরা আস্তে আস্তে সব ঠিকঠাক হবেন বলে প্রায় সব জায়গায় কিন্তু সব জেলায় সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে। পুলিশরা করে কিন্তু ভালো কাজ করে, কখনো কিন্তু খুব খারাপ করে, এতটা জঘন্য কাজ খারাপ করে যে কিছু বলার মতো নেই। তো সিভিক পুলিশের বর্তমান অবস্থা আশা করি আপনারা সকলে জানেন। তো সিভিক ভলেন্টিয়ার নিয়োগের নিয়ে একটা কড়া অবস্থান নিয়েছে শীর্ষ আদালত, এর আগে যেটা নেওয়া হয়েছিল। তো গত 15ই অক্টোবর সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলাকালীন সিভিক ভলেন্টিয়ার নিয়ে আর্যগড় যেটা শুনানি ছিল, তো সে নিয়ে কিন্তু অনেকটা কৌতূহল প্রকাশ করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যার যখন ছিলেন প্রধান বিচারপতি। তো হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় কীভাবে নিরাপত্তার দায়িত্ব সিভিক ভলেন্টিয়ারদের হাতে তুলে দেওয়া হয়েছিল তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্যকে। যেটা সূত্রের খবর ছিল যে একাধিক প্রশ্নের জবাব সুপ্রিম কোর্টে চাইছিল তখন, যে কোন পদ্ধতিতে সিভিক নিয়োগ করা হচ্ছে এবং কোন আইন মেনে নিয়োগের কাজ সম্পন্ন করা হয়েছে, তাদের যোগ্যতা কী, আগে কারো বিরুদ্ধে অপরাধের ইতিহাস রয়েছে কিনা, মাস শেষে কীভাবে বেতন দেওয়া হয় তাদের, কোন প্রতিষ্ঠানে তাদের নিয়োগ করা হচ্ছে। তো এইসব প্রশ্ন কিন্তু রাজ্যকে করা হয়েছিল। তো আশা করি আপনারা সকলেই বর্তমান পরিস্থিতি জানেন যে 26,000 বর্তমানে কিন্তু চাকরি বাতিল করা হয়েছে। তো তার প্রতিবাদে কিন্তু এখন মিছিল করা হচ্ছে প্রতিটি জেলায় এবং ডিএ অফিসে কিন্তু ভাঙচুর পর্যন্ত করা হচ্ছে। বর্তমানে 26,000 চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। তো সেটা কিন্তু রায় দেওয়া হয়েছে 26,000 চাকরি বাতিল এবং নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তার জেলায় কিন্তু সম্পূর্ণ জেলায় কিন্তু বর্তমানে এখন ধুন্ধুমার, প্রচুর গণ্ডগোল। প্রত্যেক জেলার ডিএ অফিসে কিন্তু প্রচুর গণ্ডগোল চলছে। তো সুন্দরবন পুলিশ জেলায় চাকরিহারা শিক্ষকদের ফোন করে নির্দিষ্ট কয়েকটি প্রশ্ন করা হচ্ছে স্থানীয় থানা থেকে। সিভিকদের এই কাজে লাগানো হয়েছে বলে সূত্রের খবর। সাগর ব্লকের চাকরিহারা এক শিক্ষক বলেন, এক সিভিক ফোনে জানতে চান 2016 সালের প্যানেলের মাধ্যমে চাকরি পেয়েছিলেন, চাকরি বাতিল হয়েছে, আপনি কোনো আন্দোলনে যোগ দিতে যাচ্ছেন, এটুকু বলার বলেছি। ওই সিভিক জানান এসব তথ্য পুলিশ কর্তারা চেয়েছেন। প্রশ্ন উঠেছে, এটা কি প্রতিবাদ নিয়ন্ত্রণ নজরদারি কৌশল? জেলার এক পুলিশ কর্তা বলেন, প্রতিটি থানার নির্দেশ এসেছে কোন কোন এলাকায় কতজন চাকরি হারিয়েছেন কর্তৃপক্ষকে জানাতে হবে। যত দিন যাচ্ছে তীব্রতা বাড়ছে যোগ্য চাকরিহারাদের আন্দোলনের। কসবায় পুলিশ শিক্ষকদের লাঠি মারার ঘটনার আজ বেড়েছে। এই পরিস্থিতিতে আন্দোলনমুখী কারা নজর রাখছে পুলিশ এবং গোয়েন্দা বিভাগ। এখানে কিন্তু 8ম শ্রেণী পাস করা সিভিক ভলেন্টিয়ারে কিন্তু বর্তমানে রয়েছে। মানে সিভিক ভলেন্টিয়ার কী কাজ করছে, অনেক জায়গায় কিন্তু ভালো কাজ করছেন, কিন্তু অনেক জায়গায় কিন্তু প্রচুর খারাপ কাজ করছেন। তোমরা করছো, আপনার ওভারলোড গাড়ি আছে, আপনার গাড়ি পার্কিং হবে, পরিষ্কার করতে আপনি ওভারলোড আছে, পার্কিং হবে, ঠিক আছে, কে টোলের ফাইন দিয়ে বেরিয়ে যাবো আমি? না, টোলের লোক আপনি ধরে না, কে ধরেছে? সার্জন ধরেছে। সার্জন কোথায়? ইন্সপেক্টর। এই তো ছিল না এখানে। এখন যে গাড়িটা সিজ করছেন তাকে সার্জনকে থাকা দরকার, তো আগে হয়ে গেছে। গাড়ি ওই দিকে আনবে, গাড়ি পার্কিং হবে। আমি কিন্তু খুব ভালোভাবে সার্জন থাকার দরকার তো এখন। হ্যাঁ, সার্জন কই? এই তো মিটিং এ গেছেন, মিটিং এ আছে মহাবীর। তাহলে তো আপনি গাড়ি ধরতে পারবেন না। অনেক সঙ্গে বলেছি টাকা চেয়েছেন আপনি 10,000 টাকা, মনে আছে? টাকা চেয়েছেন। এই দেখো বারাসাত কলোনি মোড়ে এইভাবে রাত্রিবেলা পয়সা তুলছে, টাকা তুলছে এইভাবে। এটা কি? এটা বাসে ওই যে লরি ওখান থেকেও তুলবে। একটা ড্রাইভারকে হাত মারছে, দেখো একটা ড্রাইভারকে মারছে সিভিল, এই 4টা সিভিল 3টা সিভিল একটা ড্রাইভারকে মারছে। গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে? এখানে কি চুরি করা আছে? এই তিনজন দেখো জবরদস্তি করে সবাই এখানে দেখো একটা ড্রাইভারকে অনেক মারেছে এরা। দেখো এখানে একটা ড্রাইভারকে 3 জন মারলো, 3 জন। বলছে 1,000 টাকা নিব। আমি তালকোলা মণিপুর থেকে গরুলে আসলাম। মানে সিভিকটা টাকা দাবি করছিল? সিভিক মাংছে। দাবি কেন করছিল? 3 জন, আমরা গাড়ির মধ্যে ছিলাম, ড্রাইভার ছিল, আমি ছিলাম, আরো 3 জন ছিল। আমাদেরকে ট্রেনে আমাকে যে ভিতরে ক্যাম্পে এলে যায়, ট্রেনে গাড়ি থেকে ট্রেনে তারপরে মেরে এসে যখন বলি যে পুরা